শিয়াল বাস করত। তার দুই বউ ছিল, শেফা আর রূপা। আরে আমাকে তো পিসে সুন্দরী মতো লাগছে। আর একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। ওকে নাকি লাগছে বিশ্ব সুন্দরী। আরে বিশ্ব সুন্দরী তো আমি ইস, মেকআপ করে আমাকে কত সুন্দরী দেখাচ্ছে। দেখি দেখি আর একটু ভালো করে কাজলটা লাগিয়ে নিই। কই গো, আমার বিশ্ব সুন্দরী বউরা কোথায় গেলে? কি ব্যাপার, তোমরা এমন করে সেজেছো কেন? ওগো আমার জান, বলো না গো, আমাকে দেখে তোমার কেমন লাগছে? কি জ্বালায় পড়লাম মাইরি। ওগো আমার জান, ইস্যু করার পর যেমন শান্তি লাগে, তোমাকে দেখে আমার তেমন শান্তি লাগছে জান। ইস, আমি এত সুন্দর করে সাজলাম আর তুমি এমন একটা কথা বলতে পারলে? জান গো, দেখো তো আমাকে দেখে তোমার কেমন লাগছে? ওরে আমার ময়না পাখি, হাগু দেওয়ার পর যেমন শান্তি পাই, তোমাকে দেখে আমার তেমন শান্তি লাগছে। ওরে আমার শ্বশুরের ব্যাটারি, আমি এত সুন্দর করে সাজলাম আর তুই এসব নোংরা কথা বলছিস? আজ তোকে খাইছি রে। ওরে আমার বিশ্ব সুন্দরী বউরা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো মাইরি বলছি। ওগো আমার ময়না পাখি, ওগো জান পাখি, আজ দুপুরে তোমরা দুজন রেডি থেকো, আমি তোমাদেরকে সিনেমা দেখতে নিয়ে যাব। ও মা, সত্যি বলছো গো? জান পাখি, তুমি সত্যি বলছো তো? মাইরি, একটু মিথ্যা বলছি না। তৈরি থেকো তোমরা। কি গো বউ, হলো তোমাদের? আর কতক্ষণ লাগবে? এ শ্বশুরের বেটা, সাজার সময় এত তাড়া দিতে নেই, জানিস নি তুই? আর একটু অপেক্ষা কর, মুখে একটু ব্রাইডাল মেকআপ করে নিয়ে। ওগো আর একটু অপেক্ষা করো, আর একটু ভালো করে ব্লাশনটা লাগিয়ে নে। কি গো বিশ্ব সুন্দরীরা, হলো তোমাদের? আমার যে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। ওগো আর সামান্য একটু অপেক্ষা করো, আইলাইনার আর মাস্কারাটা লাগিয়ে নে। হ্যাঁ গো, আমিও লিপস্টিকটা একটু ভালো করে লাগিয়ে নেই। উফ, আর সহ্য হচ্ছে না। কি গো, হলো তোমাদের? এবার তো সিনেমাটাই শেষ হয়ে যাবে। ওগো দাঁড়াও, এই সিটিং স্প্রেটা একটু লাগিয়ে আসছি। এই তো গো, শ্যাডোটা লাগালে হয়ে যাবে। কি গো সোনা, সিনেমা দেখতে যাবে নে? ওগো ওটো বলছি, ওঠো। এই জান, ওঠো বলছি। ওরে বাবারে, পেতনি, ক্ষমা করো মা, ক্ষমা করো। ওরে বাবারে, এই শ্বশুরের বেটা, এই তুই কাকে পেটনি বলছিস? হ্যাঁ, আমরা তোর বউ রে, তোর বউ। হ্যাঁ বউ? ও বউ, তোমরা এমন পেতনির মতো সেজেছো কেন? আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম মাইরি। ও গরমে ঘেমে আমার সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো না গো। কিন্তু সোনা ময়না, এখন তো আমরা সিনেমা দেখতে পাবো না, আমি তো বিকেলের টিকিট কেটেছিলাম। আমি এত কষ্ট করে মেকআপ করলাম যে, হায় হায় রে, এখন তবে কি হবে? কিচ্ছু হবে না বউ, ঘরে গিয়ে মেকআপ তুলে সুন্দর করে একটা ঘুম দাও। যত সব পাগলের দল, এত সুন্দর দিনটা আমার ডিস্টার্ব করে দিল মাইরি।
সময় আবার কোন শালা ডিস্টার্ব করে রে? সবই একটু মেকআপ করতে ধরলাম আর অমনি ডিস্টার্বিং শুরু। এই কি চাই? ম্যাডাম, আর সার্ভিস থেকে আপনার একটা পার্সেল ছিল, সেটাই দিতে এসেছি। ও মা, আপনি ডেলিভারি ম্যান? ওয়েট ওয়েট, আমি এক্ষুনি মেকআপটা শেষ করে আসছি। আরে আরে, এ কেমন মহিলা রে বাবা? সামান্য একটা পার্সেল নিতেও নাকি মেকআপ করে আসতে হবে? লোকে বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। এই যে দাদা, এবার পার্সেলটা দিন, আর এই যে এই নিন টাকা। কি গো, সে তখন থেকে কি করছো বলো তো? কি আবার? কাল বালিশের নিচে 1000 টাকা রেখেছিলাম, এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। আরে শ্বশুরের বেটা, তোমার টাকা আমি নিয়েছি। আজ আমি অনলাইন থেকে একটা বিদেশি মেকআপ কিনেছি, আর সেই টাকা দিয়েই বিল পরিশোধ করেছি গো। শালি, আমি কষ্ট করে টাকা উপার্জন করি আর তোরা মেকআপ কিনে শেষ করে দিস? এই শ্বশুরের বেটা, তোর টাকায় মেকআপ কিনবো না তো কি তোর বাপের টাকায় কিনবো? হ্যাঁ, আরে বাহ, বউয়ের মেকআপের কি জোর! এক লাথি মেরে আমাকে রিকশায় বসিয়ে দিল মাইরি। জান পাখি, ময়না পাখি, আমার ভীষণ খিদে পেয়েছে মাইরি, তোমরা কেউ আমাকে খেতে দাও। উফ, চালিও না তো, সেলফি তুলতে দাও, আমাকে আবার ফেসবুকে আপলোড দিতে হবে। ও বউ, তুমি অন্তত আমাকে কিছু খেতে দাও। সরি জান, এত সুন্দর করে মেকআপ করেছি টিকটকে ভিডিও ছাড়বো বলে। জান গো, এখন যদি আমি এই গরমে তোমার জন্য রান্না করতে যাই, তাহলে তো আমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে। প্লিজ জান, তুমি নিজে একটু রান্না করে খাও। ইরি মাইরি, আমি রান্না করে খাবো? তাহলে তোমাদের বিয়ে করে নিচ্ছি কেন? শালিরা, তোরা আমায় ভেবেছিস নাকি? তো আবিরে অত ছাড়া, মা শুধু একবার মেরে দেখ না, এক কোপে আমি তো মাথা দু খণ্ড করে দিব। আয় আয় একবার, শুধু একবার, তারপর দেখ মেকআপ সুন্দরী তোর কি হাল করে। না না সোনারা, তোমরা আমার বিশ্ব সুন্দরী বউ, তোমাদেরকে কি আমি মারতে পারি? তোমাদেরকে তো আমি শোকেসে সাজিয়ে রাখবো সোনারা। আমি রান্না করছি, বলো সোনা তোমরা কি খাবে? শ্বশুরের বেটা, এবার লাইনে এসেছিস তাই না? যা, আমার জন্য চিকেন লেগ পিস আর চিকেন উইংস রান্না কর। ওগো, আমার জন্য একটু বারবিকিউ চিকেন রান্না করো কেমন? আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, কোনো কথাই তারা শোনে না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? ও, এই শ্বশুরের বেটার জ্বালায় আমি একটু শান্তি করে মেকআপও করতে পারি না। এখানে পটি দে আর একটু শান্তি করে মেকআপ করে নে। কি গো সোনা, পটি দেওয়া হয়নি? তাড়াতাড়ি বের হও, আমার বড্ড পেয়েছে। ও, টয়লেটে এসে মেকআপ করে শান্তি নে, একটু অপেক্ষা করো সোনা। উফ, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ সোনা তাড়াতাড়ি বের হও। না 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 না, তোমার এসব অভিনয় আমি ভুলবো না জান। আমার মেকআপ করা শেষ হবে, তারপরে আমি বের হব। সত্যি মাইরি, এবার বের না হলে এখানেই পটি করে দেব, আর সেগুলো কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে। সে তোমার যা খুশি করো। উফ, ডোন্ট ডিস্টার্ব মি, একটু শান্তি করে মেকআপ করতে দাও তো।
মিচকে তার চাপ সহ্য করতে না পেরে সেখানেই পটি করে ফেলে। এত গন্ধ বেরিয়েছে কেন? একেবারে পচা ডিমের গন্ধ। নাড়বুড়ি বেরিয়ে আসছে। এটা তুমি কি করেছো? যা করেছি বেশ করেছি মাইরি। তোমাদের দুজনের মেকআপের পাল্লায় পড়ে আমার জীবনটা তেরা তেরা হয়ে গেছে। খেয়ে শান্তি নেই, পটি দিয়ে শান্তি নেই, বিয়ে করে কি ভুল করেছি মাইরি। কি জান, তুমি সত্যি সত্যি পটি দিয়েছো? তবে যাই বলো, টয়লেটে বসে বেশ শান্তি করে মেকআপটা করলাম গো। জান গো, খুবই দুর্গন্ধ বেরিয়েছে, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ, তা তো করবই। এমন পরিষ্কার করব মাইরি জীবনেও ভুলতে পাবে না। নে কর এবার তোর মেকআপ, একেবারে দামি আনকমন মেকআপ। কি গন্ধ! শালার বেটা, দাঁড়া, আজ তোরে খাইছি আমরা। কিরে দোস্ত, কুত্তার দৌড়ানি খাইছিস নাকি? হাঁপাচ্ছিস কেন? কুত্তা না রে ভাই, তার থেকেও বড় প্রাণী। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে কেউ বিয়া করিস না। সত্যি করে বলতো দোস্ত, কি হয়েছে? এত রোমান্টিক ছেলেটা তুই এমন বিরহের গান গাইছিস কেন? তবে শোন আমার বিরহের কথা। ও, এই ঘটনা তাহলে। দোস্ত, এই সমস্যা থেকে বাঁচার একটা উপায় আছে। যদি কাজে লাগাতে পারিস তবে তোর কাজে দেবে কিন্তু। আরে মামুর বাট্টা তাড়াতাড়ি বল। তুই আজকে বাড়িতে গিয়ে একটা কলা গাছ রোপণ করবি। ঠিক আছে দোস্ত, মাইরি বলছি, এবার তোর কথা মতো কাজ করব। জান গো, জান, এই জান, তুমি ঘরের উঠোনে কলা গাছ কেন রোপণ করলে? কি গো, হঠাৎ কলা গাছ রোপণ করলে কেন? শ্বশুরের বেটিরা এদিকে আয়, কানে কানে বলি, অনেক সিক্রেট বিষয়, নয়তো আবার কেউ জেনে যাবে। ও মা, তাই নাকি গো? তুমি কোনো চিন্তা করো নে গো, আমরা দুজন মিলে আজ থেকে সব ভুলে এই গাছের সেবা যত্ন করব। এরপর থেকে দুই বউ খুব মনোযোগ দিয়ে কলা গাছটির সেবা যত্ন করতে থাকে। এই সর, আমি আগে জল দেই। না না, সর, আমি আগে মাটি দেই। কি রে রূপা, গাছে তো কলা ধরেছে, জাদুর মেকআপ কোথায়? হ্যাঁ, তাই তো। শ্বশুরের বেটা তো বলেছিল ভালোভাবে যত্নআত্তি করলে এই কলা গাছে জাদুর মেকআপ ধরবে। তার মানে শ্বশুরের বেটা আমাদেরকে ঠকিয়েছে। হাই রে, ছয়টা মাস আমি মেকআপ না, এই গাছে চোখ দিয়েছি। শ্বশুরের বেটা, আয় আগে, তারপর তোকে মজা দেখাবো। আরে কি গো বিশ্ব সুন্দরীরা, তোমরা এভাবে চোকা পাশ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই, এখনই তুই সব বুঝতে পারবি। ইরি মাইরি, ওরে মিসকে, কেলানি খেতে না চাইলে পালা রে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।